সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আমি সৌরভ, আর আজ নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও। তোমরা থাম্বনেল দেখলেই বুঝতে পেরে গেছো যে আজকের যে টপিকটি রয়েছে সেটি কী রয়েছে। আজ আমরা বিশ্বের বিভিন্ন বিখ্যাত যে সংস্থাগুলি রয়েছে তার প্রথম পার্ট আজ আমরা নিয়ে এসেছি। ঠিক আছে, তো লেট না করে চলো শুরু করা যাক। তো প্রথম যে রয়েছে ILO, যার পুরো নাম হলো ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। এর হেডকোয়ার্টার রয়েছে জেনেভা, সুইজারল্যান্ডে। এটি স্থাপন করা হয়েছিল 11ই এপ্রিল 1919-এ। প্রতি বছর ওয়ার্ল্ড লেবার ডে 1 মেতে পালন করা হয়ে থাকে। এরপর ICJ, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। এর হেডকোয়ার্টার রয়েছে দ্য হগ, নেদারল্যান্ডসে। এটি স্থাপন করা হয়েছিল 26শে জুন 1945-এ। প্রতি বছর ওয়ার্ল্ড ডে ফর ইন্টারন্যাশনাল জাস্টিস 17 জুলাই পালন করা হয়ে থাকে। এরপর ISO, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ স্ট্যান্ডার্ডাইজেশন। এর হেডকোয়ার্টার রয়েছে জেনেভা, সুইজারল্যান্ডে। এটি স্থাপন করা হয়েছিল 23শে ফেব্রুয়ারি 1947-এ। প্রতি বছর 14ই অক্টোবরে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডস ডে পালন করা হয়ে থাকে। WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এর হেডকোয়ার্টার রয়েছে জেনেভা, সুইজারল্যান্ডে। এটি স্থাপন করা হয়েছিল 7th এপ্রিল 1948-এ। এরপর ওয়ার্ল্ড হেলথ ডে, এটি 7th এপ্রিলে পালন করা হয়ে থাকে। ঠিক আছে, এরপর চলো আগে বাড়ি। WMO, এর পুরো নাম হলো ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন। এর হেডকোয়ার্টার রয়েছে জেনেভা, সুইজারল্যান্ডে। এটি স্থাপন করা হয়েছিল 23শে মার্চ 1950-এ। প্রতি বছর 23শে মার্চে ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল ডে পালন করা হয়ে থাকে। এরপর WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এর হেডকোয়ার্টার রয়েছে জেনেভা, সুইজারল্যান্ডে। এটি স্থাপন করা হয়েছিল 1 জানুয়ারি 1995, 1 জানুয়ারি 1995। ওকে। ওয়ার্ল্ড ফেয়ার ট্রেড ডে, প্রতি বছর 2nd স্যাটারডে, মে মাসের 2nd স্যাটারডে এটি পালন করা হয়ে থাকে। এই বছর 8th মেতে হয়েছিল। ঠিক আছে, 2021-এ 8th মেতে এটি পালন করা হয়েছে এবছর। নেক্সট, UNHCR, ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিস। এর হেডকোয়ার্টার রয়েছে জেনেভা, সুইজারল্যান্ডে। এটি স্থাপন করা হয়েছিল 14ই ডিসেম্বর 1950-এ, 14th ডিসেম্বর 1950। ওকে। প্রতি বছর 20ই জানুয়ারি 20th জুন ওয়ার্ল্ড রিফিউজি ডে হিসাবে পালন করা হয়। ওকে, 20th জুন। এরপর IRC, ইন্টারন্যাশনাল রেড ক্রস। এর পুরো নাম ইন্টারন্যাশনাল রেড ক্রস। এর হেডকোয়ার্টার রয়েছে জেনেভা, সুইজারল্যান্ডে। এটি স্থাপন করা হয়েছিল 9th ফেব্রুয়ারি 1863-তে। ঠিক আছে, প্রতি বছর 8 মেতে ওয়ার্ল্ড রেড ক্রস ডে পালন করা হয়ে থাকে। এরপর ইউনিসেফ, এর পুরো নাম ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। এর হেডকোয়ার্টার রয়েছে নিউ ইয়র্ক, USA-তে। ঠিক আছে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এটি স্থাপন করা হয়েছিল 11ই ডিসেম্বর 1946-এ। প্রতি বছর 11ই ডিসেম্বরে ইউনিসেফ ডে হিসাবে পালন করা হয়ে থাকে। এরপর UNDP, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এর হেডকোয়ার্টার রয়েছে নিউ ইয়র্ক, USA-তে। এটি স্থাপন করা হয়েছিল 22শে নভেম্বর 1965। ঠিক আছে, 22nd নভেম্বর 1965। প্রতি বছর ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট ইনফরমেশন ডে 24th অক্টোবরে পালন করা হয়ে থাকে। IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এর হেডকোয়ার্টার রয়েছে ওয়াশিংটন, DC-তে।
এটি ইউএসএতে অবস্থিত। এটি স্থাপন করা হয়েছিল 27শে ডিসেম্বর 1945-এ। এরপর নাসা, ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, এর হেডকোয়ার্টার রয়েছে ওয়াশিংটন ডিসিতে, ইউএসএতে। এটি স্থাপন করা হয়েছিল 29শে জুলাই 1958-এ। এরপর আইবিআরডি, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, এর আরেক নাম রয়েছে ওয়ার্ল্ড ব্যাংক। আমরা ওয়ার্ল্ড ব্যাংক নামেই এটিকে জেনে থাকি, ঠিক আছে। এর হেডকোয়ার্টার রয়েছে ওয়াশিংটন ডিসিতে, ইউএসএর। এটি স্থাপন করা হয়েছিল জুলাই 1944-এ এটিকে স্থাপন করা হয়েছিল। ইন্টারন্যাশনাল ডে অফ ব্যাংকস 4th ডিসেম্বরে পালন করা হয়ে থাকে প্রত্যেক বছর, ঠিক আছে। FAO, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, এর হেডকোয়ার্টার রয়েছে রোম, ইতালিতে, ঠিক আছে। এটি স্থাপন করা হয়েছিল 16th অক্টোবর 1945-এ, 16ই অক্টোবর 1945-এ, ঠিক আছে। ওয়ার্ল্ড ফুড ডে প্রত্যেক বছর 16ই অক্টোবরে পালন করা হয়ে থাকে। বিশ্ব খাদ্য দিবস, ঠিক আছে, 16ই অক্টোবর, 16th of October। নেক্সট, ইউনেস্কো, ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, এর হেডকোয়ার্টার রয়েছে প্যারিস, ফ্রান্সে। এর স্থাপনা করা হয়েছিল 16ই নভেম্বর 1945-এ। প্রতি বছর ওয়ার্ল্ড হেরিটেজ ডে 18th of এপ্রিলে পালন করা হয়ে থাকে। তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ লেগেছে, ভালো লেগেছে। এর পরের পার্টটি আমি কিছুদিনের মধ্যেই নিয়ে আসতে চলেছি। ততদিন তোমরা অপেক্ষা করো আর এই ভিডিওটাকে ভালো করে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। ধন্যবাদ।